হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন, কারণ এই গল্পের সাথে লেখার কোনো মিল পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের আজকের আলোচনার বিষয় দলনেতার ভূমিকা এবং কার্যাবলী। দলনেতার ভূমিকা বা কার্যাবলী সম্পর্কে নিচে আলোচনা করলো। 1 নম্বর পয়েন্টে আছে উৎসাহ প্রদান। দলের দলের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য দলের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য একজন দলনেতা সবসময় সদস্যদের বিভিন্নভাবে উৎসাহ করেন। ফলে দলীয় কর্মীরা কর্মসম্পাদনে অধিক সক্রিয় হয়। নিরাপত্তা প্রদান। দলের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ দিক। একজন নেতা অনুকূল ও আদর্শ দলীয় পরিবেশ বজায় রেখে সদস্যদের সংকট মুহূর্তে নিরাপত্তা প্রদান করে। সমন্বয় সাধন। কার্যক্ষেত্রে কেবল পরিকল্পনা প্রণয়নই যথেষ্ট নয়, পরিকল্পনা বাস্তবায়নের জন্য দলের সকল সমস্যা ও কার্যক্রমের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনও অপরিহার্য। এক্ষেত্রে দলনেতা দলকে সহায়তা করে থাকেন। নিরাপত্তা প্রদান। সংগঠনকারী। দলকে সংগঠিত করা দলনেতার প্রথম ও প্রধান কাজ। তাই দলনেতা দলীয় সদস্যদের কার্যাবলী, সম্পদ এবং সামর্থ্যকে সুসমন্বিত করে একটি সংগঠিত ও সমন্বিত শক্তিতে পরিণত করেন। নেতৃত্বের বিকাশ সাধন। দলনেতার আর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে নেতৃত্বের বিকাশ সাধন করা, যাতে তার অনুপস্থিতিতে দলীয় সদস্যরা দলের সকল কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে পারে। এক্ষেত্রে তিনি একজন সফল নেতার ভূমিকা পালন করেন। পুরস্কার ও শাস্তিদাতা। সদস্যদের গঠনমূলক কাজ ও সফলতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান এবং ধ্বংসাত্মক ও দলের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাও নেতার একটি গুরুত্বপূর্ণ কাজ। দলীয় সদস্যদের ভূমিকা নির্ধারণ। দলনেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যাতে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। এক্ষেত্রে নেতা চিহ্নশীল পিতা বা পরামর্শদাতা হিসেবে কাজ করেন। সম্পদের সদ্ব্যবহার। দলের লক্ষ্য অর্জনে দলনেতা দল, প্রতিষ্ঠান ও সমাজের সম্পদ রাশি সংগ্রহ ও সমারোহের মাধ্যমে এর সৎ ব্যবহার নিশ্চিত করেন। এক্ষেত্রে তিনি অর্থনৈতিক সম্পদ ও জনসম্পদ সর্বোত্তম ব্যবহারকারী হিসেবে কাজ করেন। শিক্ষাবিদ। দলীয় সদস্যদের নিজস্ব চাহিদা ও সমস্যা নির্ণয় এবং সম্পদ নির্ধারণে দলনেতা দলীয় সদস্যদের শিক্ষা ও প্রয়োজনীয় উপদেশ দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি একজন শিক্ষকের ভূমিকা পালন করে থাকেন। আদর্শ স্থাপনকারী। নেতা তার আচার আচরণ, বাচনভঙ্গি, সততা, দায়িত্ব, সচেতনতা প্রভৃতির মাধ্যমে আদর্শ হিসেবে কাজ করেন এবং সদস্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করেন। সম্পদের সদ্ব্যবহার। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দলীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সদস্যদের উন্নত দৃষ্টিভঙ্গি ও সমবায়ী মনোভাব একান্ত আবশ্যক। তাই দল সমাজকর্মী, পথ প্রদর্শক ও উৎসাহদাতা হিসেবে এমন ভূমিকা পালন করেন যাতে সদস্যরা সকল স্বার্থপরতা ভুলে একসাথে কাজ করতে পারে। নীতি প্রণয়নকারী। দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দলীয় নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের মতামত ও সহযোগিতা নিয়ে দলের লক্ষ্যের সাথে
সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন করা দলনেতার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং দলনেতাকে নীতি প্রণয়নকারী হিসেবেও কাজ করতে হয়। অনুকূল পরিবেশ সৃষ্টি। দলের সদস্যদের ভিতর দ্বন্দ্ব কোলাহল থাকা স্বাভাবিক। দল সমাজকর্মী বা নেতা তার পেশাদার জ্ঞান কাজে লাগিয়ে দলীয় সদস্যদের মধ্যে সহযোগিতা স্থাপন ও সহমর্মিতা বৃদ্ধিতে সহায়তা করেন। এক্ষেত্রে তাকে দক্ষ সংগঠক ও মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। নির্বাহী কার্যক্রম। দলের কার্যক্রমের মাঝে সমন্বয় সাধন এবং দলীয় নীতি বাস্তবায়নের জন্য দলের নেতাকে নির্বাহক বা পরিচালক হিসেবে কাজ করতে হয়। তাছাড়া দলীয় সদস্যদের কার্যাবলী, সম্পদ এবং সামর্থ্যকে সুসমন্বিত করে একটি সংগঠন তৈরি করাও তার কাজ। পরিকল্পনা প্রণয়ন। দলীয় প্রয়োজন, চাহিদা ও সম্পদের মাঝে সামঞ্জস্য বিধানের জন্য নেতাকে দলের পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ করতে হয়। অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন করা নেতার একটি গুরুত্বপূর্ণ কাজ। দলের সদস্যদের ভিতর দ্বন্দ্ব কোলাহল থাকা স্বাভাবিক। দল সমাজকর্মী বা নেতা তার পেশাদার জ্ঞান কাজে লাগিয়ে দলীয় সদস্যদের মধ্যে সহযোগিতা স্থাপন ও সহমর্মিতা বৃদ্ধিতে সহায়তা করেন। এক্ষেত্রে তাকে দক্ষ সংগঠক ও মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। স্বাধীন বা অবাধ নেতৃত্ব। এ ধরনের নেতৃত্বে নেতার তত্ত্বাবধানে দলীয় লক্ষ্য অর্জন ও দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দলনেতাকে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। পরিকল্পনা প্রণয়ন। দলীয় প্রয়োজন, চাহিদা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য নেতাকে দলের পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ করতে হয়। অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন করা নেতার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যক্ষ নেতৃত্ব। কোনো দল, ক্লাব, সংগঠন, সমিতি প্রভৃতি পরিচালনার জন্য প্রত্যক্ষভাবে যে নেতৃত্ব দেওয়া হয় তাকে প্রত্যক্ষ নেতৃত্ব বলে। প্রত্যক্ষ নেতৃত্ব সাধারণত নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। পরোক্ষ নেতৃত্ব। পরোক্ষ নেতৃত্ব বলতে ওই নেতৃত্বকে বোঝায় যা পরোক্ষভাবে গোটা সমাজের মানুষের চিন্তা, ভাবনা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। পরোক্ষ নেতৃত্বের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক প্রমুখের অবদান হচ্ছে পরোক্ষ নেতৃত্ব। পরোক্ষ নেতৃত্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়: গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, স্বাধীন বা অবাধ নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব পরিবেশে দলের সদস্যদের সাথে আলাপচারিতার মাধ্যমে অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে যে নেতৃত্ব প্রদান করা হয় তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। এ ধরনের নেতৃত্ব দলের মধ্যে গঠনমূলক পরিবেশ তৈরি করে। অস্থায়ী দল সংগঠনের মধ্য থেকে নেতৃত্বের উদ্ভব। অস্থায়ী দল সংগঠনের মধ্য থেকে নেতৃত্বের আবির্ভাব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অস্থায়ী দল সংগঠনে স্থায়ী বা দৃঢ় সংগঠনে রূপান্তরিত হবার স্বাভাবিক প্রবণতা বর্তমান এবং যেসবের মাধ্যমে দল স্থায়িত্ব লাভ করে তার মধ্যে অন্যতম হলো নেতার আবির্ভাব। অর্থাৎ নেতার আবির্ভাবের ফলেই অস্থায়ী দল স্থায়ী দলে রূপান্তর লাভ করে। দল গঠন ও বৃদ্ধি থেকে নেতৃত্বের উদ্ভব। দল গঠনের শুরু থেকেই কিছু ব্যক্তি অবশ্যই অপরের তুলনায় বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং দলকে অধিকতর শক্তিশালী করার মনোভাব প্রকাশ করে। এসব কার্যাবলী দ্বারাই নেতা এবং যারা নেতা নয় এ দুইয়ের পার্থক্য শুরু হয়ে যায়। মোরেনো শিশুদল নিয়ে আলোচনা করতে গিয়ে দেখতে পান যে প্রথম স্তরে শিশুরা পরস্পরের সঙ্গে কোনো প্রতিক্রিয়া করে না। দ্বিতীয় স্তরে নিকট প্রতিবেশীর সঙ্গে প্রতিক্রিয়া করে, কিন্তু এ প্রতিক্রিয়ার মধ্যে কোনো কর্তৃত্বের ভাব নেই। তৃতীয় স্তরে এই কর্তৃত্বের ভাবের আবির্ভাব ঘটাতে দলের গঠন ও বৃদ্ধি থেকেই নেতৃত্বের আবির্ভাব ঘটে। শুরুতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো পরবর্তীকালের তুলনায় নেতৃত্ব নির্ধারণে অধিকতর বৃহৎ ভূমিকা পালন করে।